আমার দাদাকে চোখের দেখা দেখতে চাইবো। আমার বেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই পুজো শেষ করে শুভ প্রতিবেশীদের বলছে আপনারা সকলে প্রসাদ খেয়ে তারপর যাবেন। আপনারা এখানে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। প্রতিবেশীরা বলে অনেক দিন পর এখানে এলাম, আমাদেরও খুব ভালো লাগছে। আপনারা না বললে তো আমরা এখানে আসতামই না। শুভ বলে আমরা তো এখানে অল্প কিছু দিনের জন্য এসেছি, এই বাড়িতে পিসি ঠাম্মি একাই থাকেন, বয়স্ক মানুষ, আপনারাও একটু আসা যাওয়া করবেন, পিসি ঠাম্মির খেয়াল রাখবেন। প্রতিবেশীরা বলে হ্যাঁ সে তো অবশ্যই, যত ঝগড়া করুক না কেন প্রতিবেশী তো প্রতিবেশীর পাশে দাঁড়াবে, আমরা ঠিক আসবো। দরজার আড়াল থেকে এইসব কথা পিসি ঠাম্মি শুনছিল আর কাঁদছিল। কমলে মনে মনে বলে এই বড় বউটা সুবিধার নয়, বড়মার চোখেও শেষ পর্যন্ত জল এনে দিল। পরবর্তী সিনে আমাদের বাড়ির বাইরের দৃশ্য দেখানো হয়। সেখানে রায়বাড়ির সকলে চলে যাওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিল। আদি শুভর কাছে এসে বলে আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু মন খারাপ করো না শুভ, তুমি তো চেষ্টা করেছো। প্রবীর বলে হ্যাঁ সেটাই তো, কিন্তু এখন আমাদের ভাবতে হবে আমরা এতজন লোক কোথায় গিয়ে দাঁড়াবো। ডোনা বলে আমি তো আগেই বলেছিলাম এভাবে এসো না, কিন্তু তোমরা তো শুনলে না, এখন যাও রাস্তায় রাস্তায় ঘুরো। শুভ বলে এভাবে বলিস না, আমি বিশ্বাস করি একটা দরজা বন্ধ হলে আর একটা দরজা খুলে যাবে। এরপর সকলে চলে যেতে নিলে সেখানে কমলি পিছন থেকে ডাকে এবং বলে তোমরা চলে যাচ্ছ, অনেক খারাপ লাগছে। এই কয়েকদিন বাড়িতে ছিলে বাড়িটা কেমন গম গম করছিল, আর আজকে ফাঁকা হয়ে যাচ্ছে। শুভ বলে আমাদের তো চলে যেতেই হতো, কিন্তু পিসি ঠাম্মি কোথায় কোথায় তিনি এলেন না। আজকে তো ওনার খুশির দিন, উনি তো এটাই চেয়েছিলেন যাতে আমরা এই বাড়ি থেকে চলে যাই। কমলি বলে বড়মা ঘরের দরজা বন্ধ করে রেখেছে, আমি ডাকতে গেলেই আমাকে রাগ দেখাচ্ছে। শুভ বলে ঠিক আছে সমস্যা নেই, তুমি পিসি ঠাম্মির খেয়াল রেখো, কোনো অসুবিধা হলে আমাদেরকে ফোন করবে, আমরা চলে আসব। এরপর শুভরা চলে যেতে নেয়, ঠিক তখনই পিসি ঠাম্মি পেছন থেকে এসে ডাকে এবং থামতে বলে। এরপর শুভ তার পিসি ঠাম্মিকে প্রণাম করতে গেলে তার পিসি ঠাম্মি তাকে বাধা দেয় এবং বলে পোয়াতি মানুষ যখন তখন ঝুঁকতে নেই। এরপর তিনি তার বাবার বাড়ির চাবিটা শুভর হাতে দিয়ে দেয় এবং বলে তুমি তো এটাই চেয়েছিলে আর এটার জন্যই এখানে এসেছো। এই কয়েকদিন আমি বুঝতে পেরেছি তুমি ওই বাড়ির যোগ্য বউ, এই চাবিটার সাথে তোমার কিন্তু অনেক দায়িত্ব রইল, সকলকে একসাথে নিয়ে থাকবে। তবে আমার দাদাকে একটা কথা বলো, তার বোন তার জন্য অপেক্ষা করছে, সে যেন একবার আমার সাথে দেখা করতে আসে, মৃত্যুর আগে আমি একবার আমার দাদাকে দেখতে চাই। শুভ বলে দাদু ঠাম্মিরা দেশে ফিরলে আমি অবশ্যই তাদেরকে এখানে নিয়ে আসব, এখন থেকে তো আমরা এখানেই থাকবো। এরপর পিসি ঠাম্মির থেকে বিদায় নিয়ে শুভরা চলে যায়। গাড়িতে উঠে শুভ তার ঠাম্মিকে ফোন করে খুশির খবরটা জানিয়ে দেয় এবং বলে আমরা আজকে থেকে আমাদের নতুন বাড়িতে থাকবো। অন্যদিকে আমাদের মোহনাকে দেখানো হয়, সে একটা গাড়িতে ছিল আর শুভদের ফলো করছিল। মোহনা বলে তুমি কিছুতেই ওই বাড়িতে শান্তিতে গৃহপ্রবেশ করতে পারবে না, জল ঢালার জন্য আমি তো এসেছি, তুমি কখনোই আমার হাত থেকে রেহাই পাবে না শুভ। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রায়বাড়ির বাকি সদস্যরা আমেরিকা থেকে চলে এসেছে। দেশের মাটিতে সকলের ভালো লাগলেও পূর্বের একটু ভালো লাগছে না। সে বলছিল কতটা পলিউশন বেড়ে গেছে, সেটা কি দেখতে পাচ্ছ, আর আমাদের গাড়ি কোথায়, আমরা কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো। রূপক বলে এখানে গাড়ির দাম কত তুমি কি সেটা জানো পূর্বী? পূর্ব বলে তাই বলে কি আমাদের এই রোদে গরমে এখানে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? আদি কোথায়? এরপর সেখানে আদি একটা অটো রিক্সা নিয়ে চলে আসে তাদেরকে রিসিভ করার জন্য। অটো রিক্সা দেখে পূর্বী তো পুরো ঘাবড়ে যায় এবং বলে এটা কি আমাদের জন্য, আমি এসবে যাব না। রূপক বলে আরে বাবা দেখতে পাচ্ছ না ওখানে ওয়েলকাম লেখা আছে, আমাদেরকেই নিতে এসেছে। এরপর সীমন্তী এদিকে শুভর কথা জিজ্ঞেস করে, তখন আদি বলে সে বাড়ির গোছগাছ করছে, তোমরা আসছো বলে। এরপর আদি সকলকে অটোটায় চলে যেতে বলে এবং সে লাগেজগুলো নিয়ে আরেকটা অটোতে যাবে। হঠাৎ আদি খেয়াল করে রাস্তায় একটা কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তখন তার শুভর কথাগুলো মনে পড়ে, কারণ শুভ তাকে বলেছিল একটা কালো গাড়ি তাদের উপর নজর রাখছে। এরপর কালো গাড়িটা হঠাৎ চলে যাওয়াতে আদি মনে মনে বলে তার মানে শুভ ঠিকই বলেছে, এই কালো গাড়িটা আমাদের ফলো করছে, এটা শুভকে বাড়ি ফিরে জানাতেই হবে। সেই সিনে আমাদের শুভকে দেখানো হয়, সে বাড়ির দরজা খুলে সকলকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। এত বড় বাড়ি দেখে তো সকলেই অনেক অবাক হয়ে যায়।
ডোনা বলে, আমার বিশ্বাস হচ্ছে না এত বড় বাড়ি আমাদের কাছে রয়েছে, তাও ইন্ডিয়াতে, আর সেটা আমরা জানতামও না। এটা তো পুরো আমাদের আমেরিকার বাড়ির মতো। হীরক বলে, আমেরিকার বাড়িটা আমাদের অতীত ছিল, ওইটা এখন মনে রেখে লাভ নেই। এরপর হীরক শুভকে বলে, এতদিন পরে এই বাড়িটা খোলা হলো, তারপরও বাড়িটা তেমন অপরিষ্কার নয়। শুভ বলে, হ্যাঁ, এই সব কিছুর ক্রেডিট কিন্তু পিসি ঠাম্মির, তিনি নিজ হাতে তার বাবার বাড়ি পরিষ্কার রেখেছেন। অন্যদিকে ডোনা মনে মনে বলে, শুভদের কপাল বলতে হবে, ওর জন্য এই বাড়িটা সকলে পেলেও, আর এখন তো সকলে ওর প্রশংসাই করবে।